একটু কম দামে ভালো গরুর মাংস পাওয়া যায় চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে। এতদিন এমনই জানতো এলাকার মানুষ। দূর দূরান্ত থেকে অনেকেই গরুর মাংস কিনতে আসতো এই বাজারে। ১লা জুলাই সোমবার সকাল চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে একটি ভালো এড়ে গরু জবাই করা হয়। সেই মাংস বিক্রি করার পর ওই গরুর মাথা অসুস্থ আরেকটি গাভীর মাংসের সঙ্গে রেখে বেশি দামে বিক্রি হচ্ছিল। মোবাইল ফোনে খবরটি জানতে পারেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হয়ে মাংস ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে একটি অসুস্থ গাভী তারাই জবাই করে বিক্রির জন্য নিয়ে আসে। সেই সঙ্গে আরও একটি বড় প্রতারণার বিষয় হচ্ছে যে তারা একটি ভালো এড়ে গরু জবাই করে সেই মাংস সব বিক্রি করার পর ওই গরুর মাথা অসুস্থ গাভীর মাংসের সঙ্গে রেখে এড়ে গরুর মাংস বলে বিক্রি করছিল। পরবর্তীতে বাজার কমিটির মাধ্যমে কসাই ডালিম মিয়াকে হাজির করা হয়। অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রি ও এড়ে বলে অসুস্থ গাভীর মাংস বিক্রি প্রতারণা হাতে নাতে প্রমাণ হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমদ জানান, একটি ফোন কলের মাধ্যমে জানতে পারা যায় ডিঙ্গেদহ বাজারে কিছু কসাই একটা অসুস্থ গাভী গরু বাইরে থেকে জবাই করে এনে বাজারে বিক্রি করছে। আগেও তারা এমন অপরাধ করেছে বলে জানা যায়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ২ মনের বেশি অস্বাস্থ্যকর মাংস জব্দ করে বাজার কমিটির সহায়তায় জনসমক্ষে কেরোসিন তেল মাখিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।